আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি জোর রহমান লিটন আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যারা আমার ভিডিওগুলো দেখেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। মূল ভিডিওতে পেরে যাচ্ছি। এই যে স্ক্রিনে দেখাচ্ছি সরাসরি, এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল, আর এটা হচ্ছে পুরুষ ফুল। কেন বা মিষ্টি কুমড়া লাগে না বা কেন মিষ্টি কুমড়া নষ্ট হয়ে যায়, এই বিষয়ে আজকে কিছু কথা বলবো। মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, টেনে দেখবেন না। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কী বোঝাতে চেয়েছি। এটা হচ্ছে পুরুষ ফুল। এই যে দেখেন, আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে পুরুষ ফুল, আসলে স্ত্রী ফুল হচ্ছে এই গোড়া, যেটা এই যে এখানে থাকবে মিষ্টি কুমড়া, যেমন ছোট কুমড়া জাতের কুমড়া থাকবে কুমড়া। এটা হচ্ছে পুরুষ ফুল আর এটা হচ্ছে স্ত্রী ফুল। আর স্ত্রী ফুলটাকে আপনি কী করবেন, যেমন একসময় রেণু পরায়ণ হতো, কীভাবে জানেন? প্রচুর পরিমাণ মৌমাছি ছিল তখন। ওই মৌমাছি এক মৌমাছি থেকে যখন এক ফুল থেকে অন্য ফুলে যখন মৌমাছি গিয়ে বসে, তখন রেণু পরায়ণ হয়। এতে কি হয়, ওই কুমড়াটা লেগে যায় এবং কুমড়াটা অনেক বড় হয়, ভালো হয়। আসলে তো আমরা মিষ্টি কুমড়া আসলে রেণু পরায়ণটা বা আমরা করতে পারি না বিধে কুমড়াটা হয়তো হয় না। আজকে কীভাবে রেণু পরায়ণ করতে হয় সে বিষয়টা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এবং কোন টাইমে করতে হয় সেটাও বলবো। মিষ্টি কুমড়া আসলে এভাবে, এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে ছেড়ে নেবেন, এভাবে ছেড়ে নেবেন, ভালো দেখে নেবেন যাতে জিনিসটা রেণু পরায়ণ ইয়ার সাথে যাতে সংমিশ্রণ হয়। এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আমি এটা ছেড়ে নিলাম। এই যে দেখেন, আবার স্ক্রিনে দেখাচ্ছি সরাসরি। এই যে এইভাবে ছেড়ে নেবেন, নিয়ে এই যে আপনাদেরকে দেখাচ্ছি, যেটা স্ত্রী ফুল, অর্থাৎ যেখানে মিষ্টি কুমড়া আছে বা এসেছে, ওই ফুলের সাথে এটাকে সংমিশ্রণ করাবেন। এই যে দেখেন, এইটা হচ্ছে স্ত্রী ফুল। এই যে দেখেন, আমি দেখাচ্ছি কিভাবে করবেন। এই যে দেখেন, ঠিক এইভাবে, এই যে দেখেন ফুলের মাঝখানে এইভাবে বটুটাকে দিয়ে এইভাবে ইয়ে করে দেবেন। এই যে দেখেন দেখাচ্ছি, এই অর্থাৎ এটার সাথে যখন সংমিশ্রণ করে দিবেন, তখন এই দেখেন এই ফুলটা তখন এই যে রেণু পরায়ণ হয়ে গেল। এই যে দেখেন হয়ে গেল। এই যে এই মিষ্টি কুমড়াটা কিন্তু 100%-এর মধ্যে 90% শিওর নষ্ট না হওয়ার সম্ভাবনাটাই বেশি। এই যে দেখেন, ঠিক আপনারা এইভাবে করে দেবেন, দেখবেন আপনাদের একটা কুমড়াও নষ্ট হবে না ইনশাল্লাহ। এই যে দেখেন দেখাচ্ছি আপনাদেরকে। সবাই এভাবে করে দেবেন, আমি যেভাবে করেছি ঠিক এভাবে করবেন। আর বিশেষ করে এগুলো করবেন বিকেলবেলা টাইমে। বিকেলবেলাতে সবচেয়ে বেশি ভালো হয় এগুলো করলে। এই যে দেখেন দেখাচ্ছি। এই প্রত্যাশা বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ।